নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম শুধুমাত্র আটার তৈরি মুসমুসে রসালো খাস্তা একটা পিঠা রেসিপি। এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না এবং কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন। এখানে প্রায় 200 গ্রাম আমি আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন মিষ্টির জন্য 1 চামচ চিনি ব্যবহার করব। তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে 3 টেবিল চামচ আমি ঘি ব্যবহার করব। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, পিঠাটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটা ব্যবহার করতে পারেন, তাতে পিঠাটা খাস্তা হবে। এরপরে 1/2 চামচ এখানে আমি কালো জিরাটা ব্যবহার করব। এখন আটাটাকে খুব ভালোভাবে মেখে নিব। আটাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার এখানে নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটাকে তৈরি করলে ভালো হবে। আটার পিঠা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আর এখন যেহেতু শীতকাল চলছে, আর শীতকালেই আমরা পিঠাটা কিন্তু বেশি পছন্দ করে থাকি বা খেয়ে থাকি। আপনারা কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়ো থাকে না। চালের গুঁড়োর অপেক্ষা না করে আপনারা আটা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। ডোটা আমি একবারে ভালোভাবে মথে নিব। দ্বিতীয়বার আর কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। আমি ডোটাকে ভালোভাবে মথে নিলাম। আর সামান্য পরিমাণে ডোয়ের উপরে হালকা করে একটু ঘি লাগিয়ে নিলাম, অথবা তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে ডোটা কিন্তু সফট থাকবে। এবার ডোটা একটু সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো ঢেকে রাখলাম। আর এর ফাঁকে আমি পিঠার জন্য পুরটা রেডি করে নেব। পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। আর ফ্লেভারের জন্য এখানে আমি 2টা এলাচ ব্যবহার করলাম। গুড়টা কিন্তু অনেকটাই শক্ত, সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। গুড়টা ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে এখানে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিব। এবার 2 চামচ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব, তাহলে পুরের ফ্লেভারটা খুব ভালো আসবে, পুরটা খেতে ভালো লাগবে। নারকেলের পুরটা আমি তৈরি করে নিলাম, একবারে শুকনো করে তৈরি করে নিলাম। এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটাও সেট হয়ে গেছে। এখন ডোটাকে লম্বালম্বি করে একটু পিস পিস করে কেটে নিব। এবার কেটে নেওয়া পিসগুলো আবারও ছোট ছোট করে ডো তৈরি করে নিতে হবে। এখন একটা রেখে বাকিগুলো আমি আবারও ঢেকে রেখে দিব। এবার বেলে নিতে হবে, আর বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটাকে আমি একবারে পাতলা করে বেলে নিলাম। এখন চারপাশে বাড়তি যে অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন আমি চারপাশে কেটে নিব, তবে সমানভাবে কেটে নিতে হবে, তাহলে ডিজাইনটা ভালো আসবে। কেটে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু পুর ব্যবহার করলাম।
এই পিঠায় একটু বেশি করে পুর ব্যবহার করলে খেতে ভালো লাগবে। এখন সামান্য পরিমাণে আমি আগে থেকে একটু আটার পেস্ট তৈরি করে রেখেছি। সাইডের অংশগুলোতে আটার পেস্টটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবার কেটে নেওয়া রুটির অংশটা পুরটা ঢেকে দিতে হবে। ভালোভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না আসে। এবার দুপাশে সাইডের অংশগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, আর এগুলো দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে হবে। একইভাবে দুইটায় সমানভাবে কেটে নিতে হবে। এখন সামান্য পরিমাণে একটু আটার পেস্ট দিয়ে দিব। তবে কেটে নেওয়া অংশগুলো পরবর্তী যেন খুলে না আসে তার জন্য অবশ্যই আটার পেস্ট লাগিয়ে দিতে হবে। এখন একটা একটা করে লেয়ার এভাবে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। আপনাদের পছন্দ হলে খুব কম সময়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি পুরো পিঠাটাই ভালোভাবে তৈরি করে নিলাম। এবার বাড়তি যে অংশগুলো আছে কেটে বাদ দিয়ে দিতে হবে, আর হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু সমান করে নিতে হবে। পিঠাটা আমি পুরোটাই ডিজাইন তৈরি করে নিলাম। এবার হাতের সাহায্যে একটু সমান করে দিতে হবে। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখন পিঠাটা এভাবে রেখে দিতে পারেন। আমি সাইডের অংশগুলো আবারও সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। এবার একটা পাতলা টিন দিয়ে সাইডের অংশগুলো কেটে একটু ডিজাইন তৈরি করে নেব। পিঠাটা আমি পুরোটাই তৈরি করে নিলাম। দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো যেহেতু মুচমুচে খাস্তা পিঠা হবে, তাই হালকা আছে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো দেওয়ার সাথে উল্টে দেওয়া যাবে না। এক পাশে যখন হয়ে যাবে এরপরে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এই কাজটা করে নিতে হবে। পিঠাটা এক পাশে ভালোভাবে হয়ে গেছে। এবার আমি পিঠাটাকে উল্টে দিব। উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। এখন পিঠাগুলোকে তুলে নিতে হবে। আমি একইভাবে আরও কয়েকটা ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, শিরা তৈরি করে নিতে হবে। আমি এখানে প্রায় 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য 2টা এলাচ ব্যবহার করব। এবার এখানে সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে, আর শিরাটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। তবে এই পিঠায় আমি চিনির শিরা ব্যবহার করব। আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করেও কিন্তু ব্যবহার করতে পারেন, আর গুড়ের শিরাটা খেতে ভালোই লাগবে। এবার শিরাটা একটু জাল দিয়ে ভালোভাবে ঘন করে নিতে হবে।
শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম, তাহলে শিরার কালারটা খুব ভালো আসবে, পিঠাগুলো দেখতে ভালো লাগবে। চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার চুলাটা আমি অফ করে দেব। আর কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো আমি দিয়ে দিব। তবে হালকা কুসুম যেন গরম থাকে শিরাটা, সেই অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে। এভাবে পিঠা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে, যেমনই মুচমুচে তেমনই কিন্তু রসালো। আর আপনারা চাইলে কম সময়ে আটা দিয়ে এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। একটা শিরাতে দেওয়া হয়ে গেছে, একইভাবে আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় কিন্তু চালের গুঁড়োটা হাতের কাছে থাকে না। আমি আবারও বলছি, চালের গুঁড়ো ছাড়াই যে আটা দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তাই হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের স্পেশাল দিনে এই পিঠাটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আগে যেহেতু আপনাদের ভেঙে দেখানো হয়েছে, আবারও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।